আইপিএলের তৃতীয় আসর অর্থাৎ 2010 সালের আসরে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সর্বশেষ জয়ের দেখা পেয়েছিল দিল্লি। তখন ফ্র্যাঞ্চাইজিটির নাম এবং মালিকানা প্রতিষ্ঠান ছিল আলাদা। দিল্লি ডেয়ার ডেভিলস ছিল ফ্র্যাঞ্চাইজিটির তৎকালীন নাম। চিদাম্বরমে দিল্লির সেই জয়ের পেরিয়েছে 14 বছরেরও বেশি সময়। দিল্লি ফ্র্যাঞ্চাইজির নাম বদলেছে, মাঝে অনুষ্ঠিত হয়েছে 14টি আসর। তবে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিদাম্বরমে জয়ের দেখা পায়নি দিল্লি। অবশেষে ভাঙল সেই গেরো। শনিবার চিদাম্বরমে চেন্নাইকে 25 রানে হারিয়ে আসরে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দিল্লি। চেন্নাইয়ের বোলিং সহায়ক উইকেটে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে 183 রান করে দিল্লি। জবাব দিতে নেমে চেন্নাই 158 রানের বেশি করতে পারেনি। রান তাড়ায় কখনোই সুবিধাজনক অবস্থানে ছিল না চেন্নাই। দুই ওপেনার রাচিন রবীন্দ্র 6 বলে 3 এবং ডেভন কনওয়ে 13 বলে 14 রান করে সাজঘরে ফেরত যাওয়ার পর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও 4 বলে 5 রান করে আউট হন। 54 বলে 5-4 এবং 1 ছক্কায় 69 রানে অপরাজিত থাকেন বিজয়। রান তাড়ায় বিশ্বের অন্যতম সেরা ব্যাটার মহেন্দ্র সিং ধোনিও প্রয়োজনের সময় বেশ মন্থর ইনিংস খেলেছেন। 8 ওভারের বেশি সময় উইকেটে থাকলেও জয়ের জন্য তেমন কোনো আগ্রাসনী দেখাননি ভারতের সাবেক অধিনায়ক। 26 বলে 1-4 ও ছক্কায় 30 রান করে মাঠ ছাড়েন তিনি। এদিকে দিল্লির হয়ে ব্যাট হাতে আজ ঝড় তুলেছেন লোকেশ রাহুল। আইপিএলের মঞ্চে ওপেনার হিসেবে নিজের 40 বারের মতো 50 পেরোনো ইনিংস আজ খেলেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। 51 বলে করেছেন 77 রান। তার ওই এক ইনিংসই বড় ভিত গড়ে দেয় দিল্লির জন্য। অভিষেক পোরেলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ 33 রান। প্রথম 3 ম্যাচের সবগুলো জিতে এবারের আসরে উঠছে দিল্লি। অন্যদিকে চেন্নাইয়ের অবস্থা বেশ শোচনীয়। টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপাজয়ী দলটি এবারের আসরে 4 ম্যাচ খেলে 3টিতে হেরেছে। এটি তাদের টানা তৃতীয় হার। দিনের অপর ম্যাচে জয় পেয়েছে রাজস্থান। টানা 2 ম্যাচ হেরে মৌসুম শুরু করা রাজস্থান রয়্যালস ফিরেছে কক্ষপথে। চেন্নাই সুপার কিংসের পর এবার উঠতে থাকা পাঞ্জাব কিংসকেও মাটিতে নামিয়েছে সঞ্জু স্যামসনের দল। মুল্লানপুরে আইপিএল এর 18তম ম্যাচে পাঞ্জাব কিংসকে 50 রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। এদিন টস হেরে আগে ব্যাট করা রাজস্থান যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং রায়ান পরাগের ব্যাটে চড়ে 4 উইকেটে 205 রানের বড় সংগ্রহ পায়। জবাবে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রান করতে সমর্থ হয় পাঞ্জাব। এই জয়ে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 7 নম্বরে উঠে এসেছে রাজস্থান। মৌসুমের প্রথম হারের স্বাদ পাওয়া পাঞ্জাব 3 ম্যাচে 2 জয়ে পাওয়া 4 পয়েন্ট নিয়ে 4 নম্বর অবস্থানে রয়েছে। 206 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জফরা আর্চারের করা প্রথম ওভারে বড় ধাক্কা খায় পাঞ্জাব। ওভারের প্রথম বলে প্রিয়াংশু আরিয়াকে বোল্ড করেন আর্চার। সে ওভারে 11 রান দিলেও শেষ বলে অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও বোল্ড করেন তিনি। চতুর্থ ওভারে মার্কাস স্টয়নিসকে বিদায় করেন সন্দীপ শর্মা। 26 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাঞ্জাব। বিপদ কাটিয়ে ওঠার আগে কুমার কার্তিকের শিকারে পরিণত হন আরেক ওপেনার প্রভো সিমরান সিংহ। পঞ্চম উইকেট জুটিতে নেহাল ওয়াধিরা এবং গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাঞ্জাব। অর্ধশত তুলে নেন নেহাল। ম্যাক্সওয়েলকে আউট করে এই জুটি ভাঙেন মাহেশ থিকসানা। 21 বলে 3-4 এবং 1-6 30 রান করে আউট হন ম্যাক্সওয়েল। পরের ওভারে বল করতে এসে প্রথম বলে নেহালকে আউট করেন হাসারাঙ্গা। আর্চার 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। এর আগে রাজস্থান রয়্যালসকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন জয়সওয়াল স্যামসনের উদ্বোধনী জুটি। মাত্র 62 বলে 89 রানের জুটি করেন তারা। অধিনায়ক স্যামসন 26 বলে 6-4 38 রান করে ফার্গুসনের বলে আউট হন। জয়সওয়ালকেও ফেরান ফার্গুসন, তবে তার আগে অর্ধশতক তুলে নেন তিনি। ওয়ানডাউনে নামা রায়ান পরাগ মাত্র 25 বলে 3টি করে 4 ও 6 43 রান করে অপরাজিত থাকেন।